কি নাম? আমার নাম টুম্পা সরকার। আমার নাম লিও। সাইফ আহমেদ শুভ্র। আচ্ছা, আপনি আর্জেন্টিনা কেন করেন? কারণ আর্জেন্টিনা নিঃসন্দেহে একটা ভালো দল, অনেক ভালো খেলে, এই জন্য আর্জেন্টিনার সাপোর্টার আমি। আপনি ব্রাজিল কেন করেন? ব্রাজিল করি কারণ ব্রাজিলের প্রতি প্লেয়ার সেরা, সবগুলা প্লেয়ার ভালো, সবগুলা প্লেয়ার প্রতিটা টিমে খেলে, প্রতিটা হইতেছে ক্লাবে খেলে। অ্যান্ড ব্রাজিল এমন কোনো বিশ্বকাপ নেই যে খেলে নাই, প্রতিটা বিশ্বকাপে ব্রাজিল খেলছে, এই জন্য। আচ্ছা, তুমি কেন ব্রাজিল করো? ফুটবল যে খেলাটা বেসিক্যালি ভাইরাল হয়েছে বা এত পপুলারিটি পাইছেই ব্রাজিলের কারণে। আর ব্রাজিলের যদি আমরা পুরাতন প্লেয়ার বা একটু পুরাতন খেলা দেখতে চাই তাহলে দেখবো ব্রাজিল ছাড়া কোনো টিমই নাই শেষমেশ। আর আর্জেন্টিনার ফ্যানরা ফুটবল না খেলে আমি বলবো হ্যান্ডবল খেলা উচিত, বেশি ভালো পারফর্ম করবে আই গেস, এটাই। আপনার সন্তান কি বললো এগুলা আর্জেন্টিনা নিয়ে? আচ্ছা শুনেন, মানুষ কি বললো এটা তো তার কাজেই প্রমাণ পায়। ব্রাজিলের প্রথম খেলাতেই তারা ড্র করে বসে আছে, মানে ব্রাজিলের মতো একটা টিম, তাও আবার ড্র। হাস্যকর বিষয় এটা, সত্যি কথা। আর্জেন্টিনা প্রথম একটা খেলাতেই 3টা গোল দিয়ে দিল। এরপরে আমি আসলে এত কথা বলাতে বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। আর্জেন্টিনার হলি ওয়াটার সম্পর্কে তো আপনাদের ধারণা আছে, এই নিউজটা যদি ধারণা না থাকে আপনারা একটু চেক করেন, প্রিভিয়াস যেই নিউজগুলো আছে। হলি ওয়াটার ঘুমের ওষুধ খাওয়ায়া হচ্ছে আপনাদের প্লেয়ারকে অবশ করে খেলায় নামায়। তারপরে হইতেছে ওদের আর্জেন্টিনায় যে লাস্ট টাইম যে বিশ্বকাপটা হয়েছিল, আর্জেন্টিনারা প্রি প্ল্যান করে ম্যাচ সাজাইছিল উরুগুয়ের সাথে, তো ওরা 6 গোল করে ওরা হইতেছে আগাই ছিল। অ্যান্ড ব্রাজিল হইতেছে হেরে গেছিল ওই সময়। আসলে না, ব্রাজিলের সাথে এখানে বিষয় হচ্ছে আমার মনে হয় আমার দুই পাশে যারা আছে এরা মনে হয় ফিফাতে ছিল, এই জন্য তারা মনে হয় পরামর্শ দিয়েছিল, এই জন্য এদের পরামর্শ অনুযায়ী আর্জেন্টিনার সাথে উরুগুয়ের খেলা এরকম করে সাজাইছে। কারণ এরা যদি না থাকতো ফিফার ওই দিক নির্দেশনার জায়গায়, তাহলে এরকম ভাবে আর্জেন্টিনা হয়তো জিততে পারতো না। সাপোর্টারদের মুখটাই আছে, কাপ নাই। আমার বুকটা খুব ভারী হয়ে গেছে, পাঁচটা আর কি স্টারে খুব ব্যথা করতেছে আমার। কিন্তু দুঃখের বিষয় কি যে আসলে ওই যে আমরা রূপকথার গল্প শুনছি যে আমার দাদার দাদা এরকম জমিদার ছিল, তার দাদা এরকম জমিদারির এত কিছু রেখে গেছে। আসলে ব্রাজিল আমার দুই পাশের প্রতিপক্ষ আমি কখনো দেখি নাই যে এরা জন্মের পর থেকে কখনো কাপ নেওয়া দেখছে কিনা, গল্প শুনে আসলে। কিন্তু আমরা তো আসলে সচক্ষে, গতবারে বিশ্ব চ্যাম্পিয়ন কে? নিঃসন্দেহে আর্জেন্টিনা। চোখে দেখে বিশ্বাস করেন, গল্প এই শুনে 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 এগুলো বিশ্বাস করার কোনো দেখেও দরকার বিশ্বাস নাই। করে না যে হাত দিয়ে গোল দিল, তাও ওয়ার্ল্ড কাপ পেয়ে গেল, এটাও তো চোখে দেখছো, সবাই দেখছে। ফিফা মেসির খুব ক্লোজ, ঠিক আছে, হ্যাঁ, দ্যাটস হ্যাঁ। ওরে একটা কাপ দেওয়া উচিত, ওই না জন্য না, দিয়ে আমার দিয়েছে। প্রতিপক্ষ টিমরা খুবই ভালো বলছে, ফিফাতে এরাও ছিল, এরা এই জন্য জানতে পারছে যে আসলে মেসির সাথে ফিফার ভালো সম্পর্ক। ওরা যদি না থাকতো ফিফাতে তাহলে তো এটা মানুষ জানতে পারতো না। মেসি প্রতিটা খেলায় ফাউল করে কিন্তু কার্ড পায় অপোনেন্ট টিমের প্লেয়ার, হাউ? আমি বুঝতে পারি না যে একজন ফিফাতে আরেকজন রেফারিতে দিলেই হয়ে যায়। এরা রেফারি থাকলে আশা করি যে আমি এরপরে প্রত্যেকটা লাল কার্ড হচ্ছে মেসিকে এরা চাইলেই দেখাইতে পারবে। একজন ফিফার সদস্য আছে, সে বলে দিত ফিফা রেফারিকে। বিজনেস করতেছে এই মেসিকে দ্বারা, মেসির দ্বারাই বিজনেস করতেছে। তাহলে আপনি বুঝেন যে ব্রাজিলের সমর্থকরা ফিফাকে নিয়েও প্রশ্নবিদ্ধ, তাহলে এরা আসলেই কিরকম। এদের দল আসলে করার কিছুই নাই। আমি মনে করি আর্জেন্টিনা ইজ দ্য বেস্ট, অলওয়েজ বেস্ট। আচ্ছা, আপনাদের 7 আপ কেন বলে? কারণ আসলে একবার ভুল বশত, ও আচ্ছা ওদের আব্বু, তাই জার্মানি ওদের আব্বু, এই জন্য। শুনেন, 7 আপটা ওরা বলতে লজ্জা পায় ভাই, এটা নিয়ে আসলে বলে ওদেরকে আমি মনে কষ্ট দিতে চাই না। এই জন্য ওরা এই যে 5 দেখায়, এর পাশে যদি একটা 7 আপের ছবি দিয়ে দিত আরও বেশি ফুটে উঠতো, জার্সিটার মধ্যে সৌন্দর্যটা ফুটে উঠতো। এত গরমে উফ 7 আপ ছাড়া চলেই না। আমাদের তো তাও 7টা আছে, তোমাদের আছে কি? ওদের প্রতিদিন একটা একটা করে আব্বু বাড়তেছে। এই যে হাইতির সাথে ম্যাচ, হাইতি এখন ওদের আব্বু বেসিক্যালি। এন্ড 7 আপ বলে, জার্মানি দিছে 7 আপ আমাদেরকে, ঠিক আছে। আসলে আমার ওরা কেন প্রতিপক্ষ বলবে 7 আপ? ওই মানচিত্রে হাইতি আজকে 3 দিন থেকে খুঁজছে যা হাইতি নামে আছে কিনা। আমার মনে হয় যে ফিফার সাথে আসলে আর্জেন্টিনা না ব্রাজিলের ভালো সম্পর্ক, এটাই এখন প্রশ্নের বিষয়। কারণ হাইতির সাথে কেন খেলা ফেললো, সেই হাইতি আসলে আছে কিনা মানচিত্রে, এটা মনে হয় খুঁজে দেখতে হবে আমাদেরকে। সেই হাইতির সাথে ব্রাজিল খেলবে, আমাদের হাস্যকর বিষয়। আলজেরিয়াটা একটু খুঁজে দেখা দরকার, আসলে আমিও খুঁজে পাইনি এতদিনে, দেখি কি করা যায়। না আসলে আমি আর কিছু বলতে চাই না। আর্জেন্টিনার ফ্যানদের শুধু মুখটাই আছে, কাপ নাই। 3টা কাপ নিয়ে তারা আর কি খুব বড়লোকি করতেছে। লাস্ট টাইম একটা কাপ পাইছে, এই কাপ নিয়ে তাদের মানে আর কি রাতে ঘুম নাই। ওদের সাথে আসলে আমাদের কথা বলা কিছু না। আমাদের সমমান আসলে তারপরে আমরা কথা বলবো। না, আমার কাছে আমি আসলে ওই আমার দাদার দাদা জমিদার ছিল, আমি এই জমিদারি দেখে লাভ নাই। আমি ভিক্ষা করে বেড়াচ্ছি, আর দাদার দাদা জমিদার ছিল, আমি ভিক্ষা করে এটা কোনো লাভ নাই। কই আমি ভিক্ষা? বর্তমানে জমিদার কিনা এটা দেখতে কই? হবে। কই আমি ভিক্ষা? এখন লাস্ট যদি বিশ্বকাপ বলেন, আর্জেন্টিনা ইজ দ্য বেস্ট, অলওয়েজ বেস্ট।
আচ্ছা, এবারের বিশ্বকাপটা কি আর্জেন্টিনা নেবে না ব্রাজিল নেবে? এটা নিয়ে কোনো সন্দেহই নাই, আপনি যেই দিকেই যান সেখানেই সবাই বলবে আর্জেন্টিনা। কিন্তু আমি অ্যাজ এ ব্রাজিল ফ্যান হিসেবে বলতে পারি যে এইবারে বিশ্বকাপটা স্পেন নিতে পারে, স্পেনের টিমটা অনেক ভালো, অথবা ইংল্যান্ড নিতে পারে, ইংল্যান্ডের টিমও অনেক ভালো। এইবারের বিশ্বকাপ সম্পর্কে বলা কঠিন, কারণ সব টিমই মোটামুটি ভালো। স্পেন ছাড়াও ফ্রান্সের টিম যথেষ্ট ভালো একটা কাপ নেওয়ার মতো। আর লাস্ট টাইম তো দেখছিলাই ফ্রান্স কি করছে। হ্যাঁ, আর আপনি মনে করেন আর্জেন্টিনা? মাথার ঘাম আমি পায়ে ছিল। অবশ্যই বলি যে এবারও আর্জেন্টিনা নেবে, এবং আপনার সাথে আমার বিশ্বকাপের ফাইনালে পরে ইনশাল্লাহ আবার ঘুমিয়ে দেখা পড়ো, হবে। তুমি কাপ তোমার বাসায় এসে দিয়ে যাবে। হ্যাঁ, তুমি হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। সমস্যা নাই, home না, আমার delivery। বাসায় কাপ দেওয়ার দরকার নাই, কাপ অবশ্যই আর্জেন্টিনার ঘরে আসবে, আর্জেন্টিনার মাটিতেই আসবে, আপনারাও এটা দেখে নিন। 4 স্টার লোডিং নাকি? আচ্ছা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মা, সন্তান এবং ভাই, একই ফ্যামিলির 3 জন। আমরা এতক্ষণ আজকে আমি রান্না করে খাইয়েছি, এটা আমার জন্য খুব কষ্টের যে আমরা আজকে অনেক দুপুরেও ভয়ে আছি, মাংস কোন দিন পোলাও যদি রান্না করে খাবারের খাওয়াইছি মধ্যে বিষ দিয়ে ব্রাজিলিয়ান দেয়। সাপোর্টার দিয়ে। আমি এটা আসলে চাইনি খাওয়াইতে, ভাবছিলাম যে আজকে মূলার ঝোল রান্না করে খাওয়াবো, কিন্তু বাধ্য হয়ে আমাকে আজকে পোলাও মাংস রান্না করে নিজ হাতে এই আমার 2 শত্রুকে খাওয়াতে হয়েছে। আপনি কি দুধ কলা দিয়ে কাল সাপ করতেছেন? একদম একদম, কাল সাপ মানে কি দুধ কলা, এদেরকে দুধ কলা দিয়ে কাল সাপ পুষাচ্ছে। না পুষে যদি আমি অন্য কাউকে খাওয়াইতাম, একটা আর্জেন্টিনা 2টা সাপোর্টারকে, তাও আমার জানটা ভরে যাইতো। আচ্ছা, এই যে আপনি বললেন যে ভয় পাচ্ছেন কোন দিন খাওয়ার ভিতরে বিষ দিয়ে দেয়। হ্যাঁ, দিতেই পারে। আজকেই তো বলতেছিল যে আজকে দুপুরে খায়া থাক, কালকে তোদের খেলা, খাইতে হবে না, খাইতে দিব না। না, আমি বলছি যে আজকে তোরা পেট ভরে খেয়ে নে, কারণ কালকে যেহেতু কান্নাকাটি করতে হবে, মন খারাপ থাকবে, খাওয়ার সময় পাবি না, খারাপ লাগবে। আজকে ওভারলোডের তোরা একটু এতটা খেয়ে নে। ফিউচার প্রেডিক্ট করতে পারলে আরেকটু দূরে যায় তো দেখো আমি এই ক্যামেরায় বইলা দিই, আমারে বলতেছিল কালকে নাকি আমরা গোল খাবো, খাওয়া দাওয়ার দরকার নাই। না, ও তো আমি নিজেই বলছে 3টা গোল অন খাবো। ক্যামেরায় বইলা দিতেছি, আমি 3টা গোল খাওয়ার কথা বলিনি, আমরা 3টা গোল দিব, দেওয়ার কথা 3টার বেশিও দিতে পারি, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। কালকে ব্রাজিল অনেক ভালো খেলবে, এন্ড কালকে কালকে তিন- না আজকে? কালকে 12টার পরে, কালকে হ্যাঁ, বুঝছি। 12টার পরে মানে আজকে রাত্রে। তুমি যেহেতু বারোটার এতই পরে। ফিউচার দেখতে পারো, তাহলে আরেকটু ফিউচারে যেয়ে দেখো আর্জেন্টিনার আসলে ফিফাতে নাই। আর্জেন্টিনা হচ্ছে একদম মাঠে গোল দিয়ে দেখাইছে 3টা, আর এরা ব্রাজিল বরাবরই মুখে গোল দিয়ে দেখায় ভাই। মানে এদের হচ্ছে বলে দিতেছে। এরা হচ্ছে মাউথ বল খেলে অভ্যস্ত। আর তোমরা হ্যান্ডবল, আর আসলে আর তোমরা হ্যান্ডবল। আর্জেন্টিনা আর হচ্ছে তোমরা ফুটবল খেলে, আর এরা মাউথ বল খেলে অভ্যস্ত। এদের সাথে handball। কথা বলার কিছু ডাইনিং নাই। এ যখন তুমি যাও, জি, ভয় লাগে ডাইনিং? অনেক 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 প্রচুর। খাওয়া সবার আগে অন্য মানুষ খায় কিনা দেখি, তারপর 2 মিনিট ওয়েট করি, তারপর নিজে খাই। খুব ভয় আমরা লাগে। ফ্যামিলি মেম্বার 4 জন হয়ে আজকে 7টা ডিম রান্না করছিলাম, এই কারণে ওদেরকে মনে করায় দেওয়ার জন্য সেভেন আপের কথাটা। কিন্তু এরা খাওয়ার সময় দেখলাম সুন্দর করে খেয়ে নিল। লজ্জা বলতে এদের কারো কিছু নাই। এরা আসলেই মানে ব্রাজিল টিমের সকল সদস্যই এরকম, আসলে এটা নিয়ে ওরা লজ্জাবোধও করে না। আচ্ছা, আমরা এখন শেষ করতে চাই, এখানে এই ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।